প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনার শুরুতেই অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই যে তোমার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা তৈরি হচ্ছে, একজন কজন দেখে, এথিক্যাল টকবোর্ড বলে একটা চ্যানেল একটা হয়েছে, একটা বাচ্চা ছেলে করে, ভূ রাজনৈতিক জ্ঞান তার যা আছে বাংলাদেশের আচ্ছা আচ্ছা মানুষের জ্ঞান নেই। আবার বলছি নামটা, এথিক্যাল টক্স চ্যানেলটা সবে শুরু করেছে। আমি প্রথম থেকে দেখি এবং মন্তব্য করি, তার প্রত্যেক কটা কথা কিন্তু যুক্তিসঙ্গত। সে কিন্তু বোঝা যায় সে বেশ শিক্ষিত ছেলে, এবং মানে ভারতবর্ষ কেন সারা পৃথিবী যিনি নিয়ে কালচার করে, রাজনীতি নিয়ে কালচার করে। ওর পুরোনো ভিডিও গুলো সমস্ত দেখবেন। আপনার সমস্যা হলো আপনারা জানবেন না, ধুমধাম আপনারা কথা বলে দেবেন, তাহলে এখানে বসিয়ে রেখে আমাকে এই কথাগুলো শোনানোর কি দরকার? নিজেরা অনুষ্ঠান করে নিন। জি, আমার সঙ্গে কথা বলতে গেলে যুক্তি দিয়ে তথ্য ভিত্তিক কথা বলতে হবে। তা কিছু মনে করলো রফিকুল ভাই, আমি ব্যক্তিগত আক্রমণ করিনি। না না না, এটা আসে নাই। আমি বললাম আপনাকে, এটা আমরা তো ওই যে উনি দুঃখ প্রকাশ করছে, এটা ঠিক আছে। আপনাদের দেশ দিয়ে পৃথিবীকে বিচার করবেন না, বা আপনাদের দেশ দিয়ে ভারতবর্ষকে বিচার করবেন না। উত্তরপ্রদেশের যা আয়তন বাংলাদেশের আয়তন তার থেকে ছোট। বলেন মাসুম ভাই। জি, তরুণদা আমরা প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যেটা বলছিলাম, ভারত বাংলাদেশ থেকে তাদের কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিয়েছে। প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে, কি কি কারণে ভারত সাধারণত এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে? যদি সংক্ষেপে একটু এই বিষয়টা আলোচনা করেন, এরপরে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। আমি সংক্ষেপেই বলি, আমি বেকার আমি কপ চাই না। আমার সময় আছে, দর্শকদের সময় আছে, দর্শকদের এত সময় তারা দেবে কেন? এই ধরনের সিদ্ধান্ত যে নেবে এরকম আমিও জানতাম না। আমার কাছে, আমি ভিডিওতে বলেছি, আমার কাছে হিন্দু থেকে একটা আমার কাছে এলো, নোটিফিকেশন এলো যে এরকম সরিয়ে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে রাত্রির 11:13-তে। তখন আমার কাছে কোনো রকম খবর ছিল না, আগাম এই ধরনের খবর কিছু আমাদের কাছে আসে না। মানে ভারতের সরকার কি করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ভেতরের ব্যাপার, তারা কিন্তু কখনো ভালো মানে বাইরে পার করে না। আমি বলি না ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে আমি যে উপমাটা বারবার দিই, যে আমি লাইভ করছিলাম তখন কার সঙ্গে, অন্য একটা কার সঙ্গে করছিলাম, যাই হোক নিউ ইয়র্কে কোন এক মহিলার সঙ্গে করছিলাম, ওই যে সুলতানা রহমান। না 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 না, আরেকজন, তার নামটা শায়লা আহমেদ বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, খুব সম্ভবত। তো যাই হোক, তো এই ক্ষেত্রেও আমরা জানতাম না। এখন তখন এত রাত্রির হয়ে গেছে, তারপরে খবরাখবর নিতে নিতে আমি যেটুকু জানলাম যে একটা প্লেন ওখানে চলে গিয়েছে, ঢাকা বিমানবন্দরে নেমে গেছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের, তাদেরকে তুলে আনার জন্য। ওটা কনফার্ম করবো যে তারও উপায় নেই, তখন 12টা বেজে গেছে। কাকে আর ফোন করবো এত রাত্রিবেলা? এত রাত্রিবেলা ফোন করা যায় না। তা আমি ওই জন্য আর কিছু করিনি। যতটুকু পেয়েছি আমি 3 মিনিটের একটা ভিডিও 3.5 মিনিটের করে আমি ছেড়ে দিয়েছিলাম, যে মানুষ অন্তত জানুক যে এই ঘটনাটা ঘটছে। এখন পরে জানা গেল না, প্লেন না বেরিয়ে তাদেরকে বলা হয়েছে তোমরা ফিরে এসো, যে যার মতো করে ফিরে এসো। কিন্তু তো এটা গন্ডগোল হয়, কিন্তু পরে সেটা শুধরে নিতে হয়। গন্ডগোল যে আমার হয় না তা নয়, আমারও হয়। কাজ করতে গেলে ভুল হবেই, আমারও ভুল হয়েছে, তোমারও ভুল হয়, সবারই ভুল হয়, রবি ভাইয়েরও ভুল হয়। তো যাই হোক, এখন কেন করলো ভারত? নিশ্চয়ই মানে এজেন্সি লেভেল থেকে এমন কিছু খবর পেয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে ভারতীয় কূটনীতিক যারা রয়েছে তাদের ফ্যামিলি, তাদের ওখানে থাকাটা নিরাপদ নয়। কারণ কূটনীতিক তার নিজের কাজে ব্যস্ত, ওখানে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তাকে বাজারহাট করতে হয়, তাকে এদিক ওদিক যেতে হয়। ধর আমি যদি কূটনীতিক হই, আমার স্ত্রী আমার বাচ্চা তো ওখানেই থাকবে।
ওই জন্য এমন কিছু একটা, সেই রাতেই বলেছিলেন, এমন কিছু একটা পেয়েছে খবর যে তার ভিত্তিতেই এটা করেছে। পরে জানা গেল যে মায়ানমার একটা ভেতরে ভেতরে প্ল্যান করছে যে অ্যাটাক করবে বাংলাদেশ, কারণ তাদের ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। আরাকান আর্মিকে এ করছে, টাকা পয়সা অস্ত্র দিয়ে সাহায্য করছে মায়ানমারকে অস্থির করার জন্য। সেটা আমেরিকা করছিল, তারপরে তো মাঝে বন্ধ হয়ে গেল। কিন্তু সেটা এখন বন্ধ আছে এই কারণে যে ওখানে 25 তারিখ না 26 তারিখ বোধহয় একটা ইলেকশন আছে মায়ানমারে, সেই ইলেকশনটার জন্য বন্ধ আছে। তা ভারত বলেছিল দাঁড়া ভাই, দুদিন দাঁড়া, আমি আমার পরিজনকে ফিরিয়ে দিচ্ছি, ফিরিয়ে নিয়ে তারপরে তো যা করবি করবো। শুধু স্কেলিটন স্টাফটা রেখে দিয়েছে, বাকি স্টাফেদের তুলে নিয়ে চলে এসছে। এর পেছনে আর কি গল্প আছে আমি জানি না। মাসুদ ভাই, না দাদা, দাদা এই যে অ্যাকশন, যেটা ফ্যামিলি তুলে নেয়া, পৃথিবীর আর কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে ভারতের বেলায়? বা আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে কি 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 ক্ষেত্রে সাধারণত এটা হয়? তারা কি নিরাপত্তা শঙ্কা ছিল, বা বাংলাদেশে ভারত যে জঙ্গিবাদের উত্থানের কথা বলছে এই ধরনের আশঙ্কা থেকে এই ধরনের কিছু কি জানা গেছে? না এখনো পর্যন্ত আমার কানে আসেনি, আমার কানে আসেনি। আর যেটা এসছে সেটা প্রকাশ করার মতো নয় বলে আমি বলবো না। চায়না এবং রাশিয়া, রাশিয়া এবং চায়না দুজনেই ভারতকে সাপোর্ট করছে বাংলাদেশ ইস্যুতে, কারণ তিনজনেরই এখানে নিবেশ রয়েছে, তিনজনের। চীন খুব পাকা খেলোয়াড়, ভারতও খুব পাকা খেলোয়াড়। দেখো, যুদ্ধটা যদি আমি বারবার বলি অন্যের জমিতে অন্য কেউ করে, তার থেকে প্রফিটেবল কিছু নেই। আমার হয়ে যুদ্ধটা যদি মায়ানমার করে আর আমার শত্রুকে যদি মারে, তাহলে পরে আমার ক্ষতি কি? বরং আমি কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, কিছু অস্ত্রপাতি দিয়ে দিলাম, যা যা সাহায্য লাগছে তা আমি ব্যাকআপ দিয়ে দিলাম। কারণ আমাদের দেশে মায়ানমার সেনাপ্রধানের 3-4 বার চলে এসেছিলেন, এই খবর কতটুকু জানো আমি জানি না। তারা এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেছে, এমনি এমনি এসে জুনটা সরকার বৈঠক করবে না, এমনি এমনি আসেনি। তারপরে কিছু একটা ডিল ফিল হয়েছে, আমি শুনেছি $4 বিলিয়ন না $5 বিলিয়ন বোধহয় দিয়ে দিয়েছে, চীনও দিয়েছে, এরকম কিছু একটা। সঙ্গে কিছু ক্ষেপণাস্ত্র চীন দিচ্ছে, কিছু ড্রোন দিচ্ছে, ভারতে কিছু দিচ্ছে, কিছু মিসাইল দিয়েছে এবং টেকনোলজিও দিয়ে দিয়েছে। এখন দেখা যাক ইলেকশনটার পরে যদি কিছু হয়। ওই জন্য আমি বলেছিলাম যে হ্যাপি হোলি হবেই, এবং হবে তো বটেই, যার জন্য ভারত আর রিস্ক নেয়নি, ভারত তুলে নিয়ে চলে এসছে। এর আগে ঠিক পাকিস্তান যে প্রশ্নটা করছি, এর আগে পাকিস্তানে এরকম হয়েছিল, তারপর পাকিস্তানে এমবাসি বন্ধ করে দিল।